ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ইউআইডিএআই। তো বন্ধুরা, আধার কার্ডকে নিয়ে কি নতুন পদক্ষেপ নিতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, পাশাপাশি কেন্দ্রীয় সরকার আধার কার্ডকে নিয়ে কি নতুন নির্দেশিকা জারি করেছে, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। কেন্দ্রীয় সরকারের বিরাট বড় ঘোষণা, এবার থেকে হোটেল বুকিং হোক বা কোনো বড় অনুষ্ঠান, নিজের পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ফটোকপি বা জেরক্স জমা দেওয়ার দিন শেষ হতে চলেছে। আধার কর্তৃপক্ষের তরফ থেকে খুব শীঘ্রই এই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে। সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে বিভিন্ন হোটেল বা ইভেন্ট অর্গানাইজাররা ভেরিফিকেশনের নাম করে গ্রাহকদের কাছ থেকে আধার কার্ডের ফটোকপি সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিত, যা আসলে আধার আইনের পরিপন্থী। এই পরিপ্রেক্ষিতেই ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নতুন পদক্ষেপ নিতে চলেছে। তো কি বলা রয়েছে দেখুন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর সিও ভুবনেশ কুমার জানিয়েছেন যে আধার কার্ডের ফটোকপি জমা নেওয়া এই পুরনো পদ্ধতি এবার পুরোপুরি বন্ধ করা হবে। এর বদলে একটি নতুন ফ্রেমওয়ার্ক বা পরিকাঠামো তৈরি করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত সংস্থা আধার ভিত্তিক ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া চালায়, যেমন হোটেল বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের এবার থেকে নির্দিষ্ট সিস্টেমে নিজেদের রেজিস্টার বা নথিভুক্ত করাতে হবে। এই নথিভুক্তকরণের পরেই তারা আধারের নতুন ভেরিফিকেশন টেকনোলজি ব্যবহারের অনুমতি পাবেন। কাগজহীন যাচাইকরণ প্রক্রিয়া চালু করতে চলেছে। কাগজের ব্যবহার কমিয়ে এবং তথ্যের অপব্যবহার রুখতে এবার প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। নতুন নিয়মে ভেরিফিকেশনের জন্য দুটি প্রধান পদ্ধতি ব্যবহার করা হবে। সেই পদ্ধতিগুলি হচ্ছে, আপনারা এক নম্বর দেখতেই পাচ্ছেন, কিউআর কোড স্ক্যানিং, এবং দ্বিতীয়ত রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন। গ্রাহকের আধার কার্ড থাকা কিউআর কোড স্ক্যান করে নিমেষেই পরিচয়পত্র যাচাই করা যাবে। দ্বিতীয়ত মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন। একটি নতুন আধার মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে, যার মধ্যে খুব সহজেই এই কাজ সম্পন্ন করা হবে। তো বন্ধুরা, এবার থেকে প্রথমত কিন্তু আপনারা এই দুটি প্রক্রিয়ায় আপনাদের আধার কার্ডের ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট হবে। এবং কর্তৃপক্ষের মতে এই নতুন পদ্ধতি মূল উদ্দেশ্য হলো পেপার বেসড বা কাগজ নির্ভরতা ভেরিফিকেশন প্রক্রিয়াকে নিরুৎসাহিত করা। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে গ্রাহকের তথ্যও কিন্তু সুরক্ষা নিশ্চিত হবে। অফলাইন ভেরিফিকেশন ও প্রযুক্তির ব্যবহার, অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্টারনেটের সমস্যা বা সার্ভার ডাউন থাকার কারণে আধার সেন্ট্রাল ডেটাবেসের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয় না। এই সমস্যা দূর করতে নতুন ব্যবস্থায় অফলাইন অথেন্টিকেশনের সুবিধাও কিন্তু রাখা হচ্ছে। ভেরিফিকেশন প্রয়োজনে এমন সংস্থাগুলিকে একটি বিশেষ এপিআই দেওয়া হবে, যা তারা নিজেদের সফটওয়্যারের সাথে যুক্ত করে নিতে পারবে। বর্তমানে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নতুন অ্যাপের বিটা টেস্টিং চালাচ্ছে, যা অ্যাপ টু অ্যাপ অথেন্টিকেশন সাপোর্ট করবে। এর ফলে প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য আর সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্ট করার প্রয়োজন পড়বে না। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন রিটেল আউটলেটেও এই প্রযুক্তি কিন্তু ব্যবহার করা যাবে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ঘোষণা করেছে ইউআইডিএআই। ইউআইডিএআই এর সিও জোর দিয়ে বলেছেন যে এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীদের প্রাইভেসি বা গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। কাগজের ফটোকপি জমা দিলে তা বেহাত হওয়া বা তথ্যের অপব্যবহার হওয়ার যে ঝুঁকি থাকতো, তা এবার পুরোপুরি নির্মূল হতে চলেছে। আগামী 18 মাসের মধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা ডিপিডিপি আইন পুরোপুরি কার্যকর হতে চলেছে। এই নতুন অ্যাপটি সেই আইনকে সমস্ত শর্ত মেনেই তৈরি করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা পরিবারের অন্য সদস্যের তথ্যও নিরাপদে রাখতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্র সরকার কিন্তু আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এবার থেকে কিন্তু আধার কার্ডের এই নতুন নিয়মগুলি চালু হতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।